আমার যেখানে গার্ডেন আছে না, যদি কেউ চায় যে 2-4-5-10 কিলো ছিঁড়ে নেবে, এই বন্ধ কান্ড সব তারপরে আমি কাটার ধার ধারে না ডাইরেক্ট উঠানোর চেষ্টা করতেছি, হয় না কোলাই বছর। গাছগুলি তো খুব সুন্দর ভাই, আব্বারে ধরেন এই সহ গার্ডেন সহ এক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই যে ব্ল্যাকবেরি না এই কি সব? এগুলি না, এগুলি সূত্রপাতা, এগুলি সূত্রপাতা, এগুলি ভালো জিনিস। যখন রেস্টুরেন্টে কাজ করছে এটা তো ওরা একটা সব আমাদের এই যে আছে না, পানি যদি যে কোনো সময় বাড়ি দিতে পারে, ওই জন্য ওই যে দেখা গেছে, ওই যে ছবির মধ্যে দেখা গেল ওই এরকম ঘটনা দেখা যায়, তারা যেন 999 ফোন দেয়। ওরা সাথে সাথে ট্র্যাক দেওয়া হয়, মানুষের কোথায় নিয়ে গেছে। বিপজ্জনক যেটা সেটা করতে দিবেন না, এটা সম্ভবই না, কোনোভাবেই স্বপ্ন চিন্তা করা হবে। এখন এইবার আমি আমার গাড়ি নাম্বার ঘর করেছি, মাফলার আনা হয় না। এই আপনি কার আব্বা টুপি আনেন নাই, মাফলার আনেন নাই? কইলাম তো আব্বা সাইডেন সাইডেন সাইডেন। মনে করে বাসার থেকে নতুন দুটো টুপি আছে গাড়িতে রেখে। জি, কিন্তু আপনার প্রোটেকশন নিয়ে দরকার ছিল, এত এই জিনিসই পারলাম না। সময় তো 1 সপ্তাহের উপর পরে চোখে নাকি কানে বাতাসটা করে খারাপ। রোদ বন্ধ উঠতেছে, রোদ তো গতকাল ছিল, আজকে না, আজকেও হবে, পরে একটু পরে হবে, একটু পরে হবে। আমি মাত্র চেক দিছিলাম। বৃষ্টি হবো না, বৃষ্টি না, এরকম মেঘলা থাকবো, 2-4 ফোঁটা পড়ছে মেঘের বাড়িতে, বৃষ্টি হবে না আজকে ইনশাল্লাহ, হওয়ার কোনো চান্স নেই। তবে শরীর স্বাস্থ্য রক্ষার জন্য অন্যান্য জায়গা এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর পর্দা সিস্টেম। আমরা 5টা থেকে 8টা পর্যন্ত ফুল এই থাকবে, সূর্য থাকবে ইনশাল্লাহ। এই কিছুক্ষণ পরে আস্তে আস্তে মেঘলা অংশটা কেটে যাবে, সূর্যই হবে। এই গাছটা কি খুব খারাপ হয়েছে, চোখে জলে? না না না, এটা হলো চেরি গাছ, চেরি ফল, চেরি গাছ, চেরি গাছ। এবং এটা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ চেরি গাছ, চেরিগুলো বড় বড় হয়, এমনি পাবলিকরা খায়। ওই বাগান আছে, যার মন চায় খাই দিচ্ছিল, খাওয়া দাওয়ার ফল পুরুষ আপনি খাওয়ার জন্য কোনো অবজেকশন।
চেরি গাছ তো শীতের মধ্যে না গরমের সামারে এখানে সামারে 4 মাসের মধ্যে হয়। এটা কি গাছ এই যে বড় সব বল এই গাছ এখানে সাধারণ অক্সিজেনের জন্য গাছ লাগাই রাখছে। এখানে 99% গাছ হলো যাতে অক্সিজেন আপনাকে দেয়, বৃষ্টি বাদল হয়, গাছ না থাকলে তো হ্যাঁ ওইদিকে বাসা আছে। এগুলো যদি গাছগুলো না থাকে আপনার যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টিটা তো হইব না, বৃষ্টির পরিমাণ কমে যাবে, গাছগুলো যত বেশি থাকে পরিমাণ ততই কমবে। আপনি এই এলাকার যে বাসা বাড়ান ওই এলাকার যে এলাকা কোন এলাকায় যে এলাকার থাকে আর এই এলাকায় এখানকার সুবিধা এই বার্মিংহামের আমার বাসার এই বাসা এই কারেন্ট আর এই পিঠে দূরে না, ওই রাস্তার এই পার আর ওই পার দূরে না, দূরে হইলে আমাদের এখান থেকে আপনার যেমন লন্ডন ওইদিকের বাসা বাড়িগুলোতে কি সমস্যা আছে, সেখান থেকে বাসা বাড়ি দুধ 50 আর এখনো বুঝে এটা আপনার সাধ্যের মধ্যে। লন্ডনে ভাড়া বেশি না এদিক দিয়ে একবারে একটু বেশি, এখানে 200-300 টাকা বেশি মাসে, এখানে 1200-200 টাকা বাসা ভাড়া, আমাদের 650 টাকা না ভাই। আমার তো আব্বার দয়া, আর আমার বাসা আমি এখন ছাড়ি দিলে মালিক ভাড়া দেবো 1200 মিনিমাম 1200 টাকা বাসা। আমার তো মালিক এই 3 বছর পর হয়ে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে না, কন্ট্রাক্ট দিয়ে আছে, তুই কোনো জানুয়ার বাদতে পারবি না, তুই বাসায় যতদিন মন চায় ততদিন থাকবি। আমার মা বলে গেছে, কিন্তু তুই যদি জানুয়ার পালো তাহলে তো থাকতে মানে মুরগি পালতে পারবেন না। আমার তো শখ ছিল আমি এদের মধ্যে 25 জোড়া কবুতর আছে পালার জন্য, 14 না 15টা এত বড় বড় মুরগ আছে নাকি। আবার সরকারি আইনের বিরুদ্ধে আব্বা আসলে ওদের সাথে পরের বাসা থাকে, সব বেজালে যায় না, কন্ডিশন করে যেহেতু নিচ্ছে, তারপরে যে সরকারি যে আইন আছে এর বাইরে তো কোনো কিছু দিতে পারবে না, এই দেশের নিয়ম এর ধার কাট। জি এই হলো বাংলাদেশি ধার কাক, ওই যে বাংলাদেশি কবুতর, বাংলাদেশি পাতিহাঁস, খুব দূরে লাগে না, এই ঘন্টা খানের মধ্যে আমার লাল শাক। এই যে বাংলাদেশি শালিক, এটা হচ্ছে 2টা গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড ক্রিকেট। এরা এখান থেকে 10 মাইল দূরে চলে যাবে, আবার ভালো লাগলে আরেক জায়গায় ঘুরে অনেক অনেক ভিতরে আরো আছে, ওদিকে তো আপনাকে নিই না, আমরা জাস্ট ওই পানির পরে বলতে মনে হয় 400-500 একর হবো আচ্ছা, অনেক ভিতরে আছে। আমি এই পার্কটা। আবার আগামীকালকে বা পরশু আসি, হয়তো আস্তে আস্তে 10 মাইল এরিয়া। এরিয়া, এই 10 মাইল এরিয়া, তারপর আরো কিছু জায়গা আছে। আল্লাহু আকবার। যদি কোনো প্রোগ্রাম হাতে না থাকে তাহলে একটু এই এলাকাটা ঘুরলে ভালো লাগে। প্রোগ্রাম হাতে যত থাকুক, আব্বার ঘোরার জন্য হলো বেশি শখ। আপনি ঘুরে আসেন, আমরা 2 ভাই মিলে আব্বার একটু সময় দিব, যাতে করে আব্বা একটু খুশি হয়ে যায়। আর কালকে আমার বাসায় একটু একটু দেরি করছেন, আমার কোন নেই, এখন আমি খুশি। আবার দাওয়াত দিলাম আর কি, দাওয়াত পাইছি। আমি কালকে থেকে মানে কন্টিনিউসলি সময় দিতে পারবেন। যাই এনি খাইবেন, বাদলের বাসা খাইবেন, আপনি কইছেন না আমার বাসায় খাইবেন আপনারা সবাই, আমার বাসায় নিয়ে যাবো, খাওয়া দাওয়া খাবো, এরপরে যেদিকে যাওয়ার নিলাম আসলাম। কালকা থেকে এই কথাটা এই পর্যন্ত অনেকবার উচ্চার হয়েছে, অনেকে মনে করছে কি আব্বারে আমি যেদিকে নেবো এই দিকে যাইবো, আর সবাই বাদলকে এই কথা বলতেছি। আমি বলছি যে আমি আব্বা যা আমারে বলবো, আমি তা শুনবো, আমার কথা আব্বার শোনা দেবো না ভাই, আমি ব্যবসায়ী কথাকেই বলতে বলতে এই কি কবুতর না, গাংসিল, গাংসিল, এইগুলো হলো গাংসিল। এই
এই একটা পাখির আঘাত করলে সব পাখি এসে ঝাঁপিয়ে পড়বে শুনলে 1000 পাখি আপনি 1000 পাখি এসে আঘাত করবে ওরা একজোট এখানকার কাক পাখিও এখানকার পাখিগুলো সব ওই যে কাক পাখি ধরেন একটা পাখি আঘাত করলে সবগুলো ধরবে ওই যে কাক পাখি দেখেন যদি খেলে একটা এই যে মারাত্মক কাক ডাক দেয় আপনি এখান থেকে আর যাইতে পারবেন না আবার কয় কি এতখানি এই যে দুইটা পাখি আব্বা আছে যে সাদা না গাংচিল আর এই যে কাক পাখি যদি রাগ হয়ে একটা খেলে আক্রমণ করে তাহলে একটা মানুষ যদি একা থাকে এখান থেকে আর যাইতে পারবে না। বিপজ্জনক পাখি একেবারে সাথে সাথে এমন আক্রমণ করবো এই যে আপনি যাচ্ছেন কিন্তু তাদের যদি মেজাজে কোনো ত্রুটি ঘটে তাহলে তার খবর হয়ে যাবে সব এক হয়ে যায় সব এসে যাবে সব পাখি এসে মার বুকু দেখা জানেন এই মাথাটার মধ্যে খালি আমি নিজ চোখে দেখছি এক কাইলারে মারছে তাই আমি ইউনিভার্সিটি যাইতেছিলাম মাইরি ফেলাইছে না কাইলারে মারতাছে ঠিলা না আমি তোর বাঁচাইতে যাবো আমি ওটা দেখে আমার মাথা গরম হয়েছে খাইছে রে খাইছে কি অবস্থা ধাম ধাম করে মারতেছে দৌড়ে দৌড়ে মারতেছে একজন উঠে যায় আরেকজন মারতেছে একজন উঠে যায় আরেকজন মারতেছে লাইন দৌড়ে মারতেছে সমানে চতুর্দিক তো ব্যাটার চান্দি 5 মিনিটের মধ্যে গুলমাল করে লাগে এই যে দারগা আব্বা তাই এত জোর থেকে মারাত্মক দাগ যখন দিব তখন আপনি এখান থেকে আর একটা কাক দিতে দিব না এই যে কাক দেখেন কিচ্ছু বলবো না আপনি তারপরে ঘাম ছুড়াই ফেলেন আপনি এখন আমি কাক ডাক দিই আমার লোক ডাক দিব ওই ডাক আমি জানি কিন্তু যদি আক্রমণ চালায় তাইলে একলা একটা মানুষ যদি একা থাকে তাহলে তার বাঁচার কোনো চাষ নেই তাই সেটা হলো কি তাদের কোনো কারণে ডিস্টার্ব হয়েছে তারা কোনো কারণ বশত যদি এটা ফিল করে তা হইলে আদারওয়াইজ আপনাকে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না এবং আমাদের দেশের উল্টাটা এখানে এখানে খুব উঠতে হবে আব্বা এই যে ঘুমিয়ে হবে আমাদের বাংলাদেশে খুব উঠতে বড় ঘুমি আর নাই বিড়াল পালতে চায় আমি বাড়িওয়ালা যদি বলে যে আমার বাসা আচ্ছা আমি যে তানটুবি নতুন পিড়ে ওই সুপি দিয়ে গাড়ি দেখতে বাইরেগুলো কোথাও আমি কেমন শিয়াল খাতা শিয়াল আছে এইভাবে আমাকে দিতে ট্রেন দিয়ে তো দ্রুত গতি দিয়ে খাবে আল্লাহ শিয়াল মনে হয় তিনটা বাজে আজকে খবর আছে আমাদের আল্লাহ দাদু আমার তুমি স্কুলে যাবা না তাহলে এখন কেন গেছি আমার স্কুলের পরে যাবে ও সাংঘাতিক মাইন্ড করতেছে মানে ওর বাবা চলে যেতেছে আল্লাহর কি নিয়ম আপনারে কোন জায়গায় একলা দেখলে সহ্য করতে পারতেছে এই যে ওই যে ওর আম্মু ফোন দিয়েছিল আমি বললাম যে আমি হঠাৎ করে আসলাম তুমি স্কুলে যাবো না তুমি আমার স্কুলে পরে যাও অনেক টায়ার্ড হয়ে যাবে এখান থেকে 2-3টা লাইন অনেক রাস্তা লাইন দেখলে একটা লাইন ওইদিকে দেখবো অনেক বড় জায়গা বিশাল বড় জায়গা আমি ঘুরে আসলে হয়তো এই যে পরিবেশটা আসতেছে এটা হলো আরেকটা এলাকা এটা কে বলে আপনার ওই যে হামসার রোডের ওই পাশ দিয়ে যে রোডটা আসছে কিন্তু গাড়ি চালাইতে না এখানে লাইন ধরে মানুষ এখানে দৌড়ায় বিভিন্ন প্রোগ্রাম হতো এক গোড়ান দিলে তো বিশাল কত মাইল 2-3 মাইলের উপর হয়ে যাবে এই যে গাছগুলো আছে না মানুষের চোখের জন্য দিচ্ছে আব্বা এই যে সাইড গুলো মাঠের মধ্যে যাইতে পারবো এই দিকটা যে মানুষ খাইতে যায় এই রাস্তাটা কোন দিকে কদ্দূর করছে এটা অনেক ভিতরে গেছে এটা আর একটা এলাকা ওটা অন্য এক এলাকা এটা ওখানে আমরা যাইতে চাই মাইল আসতে চাই জি ওদিক থেকে আবার ওটার ভিতর থেকে মেইন রোডে কানেকশন আছে এই মাথা থেকে ওই মাথা গেলে আমি অনেক কষ্ট হয়ে না অনেক কষ্ট হয়ে যাবে আবহাওয়া চেঞ্জ হইব এরপর ওই সাইডটা আরেকটা এলাকা
ওইটা থেকে ঘুরি ভিতরে গেলে মানে পুরো মনে যেন সুন্দর মনে হচ্ছে ওই ফাঁকা ওই ফাঁকা ওই যে আপনি ওই ওদিক দিয়ে গাছ পুরো অন্ধকার অন্ধকারে আরো দূরে থেকে থাকবো, আপনারা কাছে এলে আমরা দূরে চলে যাবো। প্রত্যেকটা গাছের বছরে একটা করে ইঞ্জেকশন, দুটো করে ইঞ্জেকশন দেয়। ঠিক আছে হ্যাঁ, প্রত্যেকটা গাছ ইঞ্জেকশন বাই করে, যাতে করে তার গায়ের উপরে তার দেহের মধ্যে কোনো অসুখ না হয়, তাদের সে মরে না যায়। আমাদের প্রক্রিয়া গাছের একটা সিস্টেম, সব মাত্রা যা করে আর এগুলো ফুটবল খেলা যাবে ওরা সিস্টেম না। এখন বড় হয় যখন আম ভালো লাগে গাছটা ছাই বেশি। আমি যত আম গাছ আছে আপনার গাড়িতে দেখলাম, আপনি বলতাম আল্লাহ নিয়ে আসছি প্রত্যেকটা গাছেরই 2.5-2.5 মিটারের আগে ছয়টা ডালা এই হিসাবটা এরা করে। এরা অল্প জায়গায় যে প্রোডাক্টটা নিয়ে আসে এখানকার থেকে কৃষিতে আরো শ্রম সম্পন্ন ইটালি, স্পেন, গ্রিস, এরা হইলো কৃষির উপরে সেদিন মানুষের লক্ষ লক্ষ টাকা। এরা তো কিছু না পেতে এতে সাপো না। আপনি ইটালির কথা বলতেছেন, ইটালি সারা দেশে ওই মহিলাটা নিয়ে না, সারা দেশ তার বাঁচানোর পরেও যেই পরিমাণের ফল দেয় তাতে ইউটিউবের উপরে ফলে আরো আরো হাই ইটালি এই বছর 23% ট্যাক্স আসছে শুধু অয়েল গাছের সে সমস্যার উপরে ইউরোপিয়ান ইউনিয়নের থাকছে। গত 4 দিন ব্যাংকের দিকে আলোচনা করছে, যারা স্বাভাবিক মানুষ থাকে তারা বলছে লন্ডন তার নিজস্ব হয়নি, পুরো ইউরোপ একাই, ইউরোপ পুরো 27টা দেশে আইন নিয়ম কানুন টাকার মান সব একই টাকা, মান একরকম না, মান ভিন্ন টাকা। যেমন আপনি মনে করেন আমাদের যে টাকা আছে, এই সারকে যদি একটা কারেন্সি বাইর করতো তখন আমার টাকা থেকে ইউনিট টাকাটা এটা নিয়েই তো আমেরিকার মাথা দলানি বন্ধ হয়েছে, ইউরোপের ইউরো নিয়ে। এখনো তো এই নিয়ে তাকে তো স্নায়ু যুদ্ধ চলতে কঠিন আছে। তারপরেও ওরা এক, ওরা ডাক দিলে সবাই এক, আর আমরা ডাক দিলে সব ভাগে ভাগে। এই জায়গাটা ডাক দিলে সবাই সব খ্রিস্টান দাম ইউরোপীয় সমস্ত দেশের এক মুদ্রা, একই বর্ডার ওপরে সবাই যার জায়গায় যায়। আমাদের ভারতীয় ভারত একটা বিগ হাউস আর সেই পরিকল্পনা, তার পরিকল্পনা ইহুদি থেকে করা দেখেন না কোথায় যায় তাদের সাথে ইসরায়েলের সাথে এত সুসম্পর্ক। বর্তমানে সবথেকে ভালো সম্পর্ক আমেরিকার থেকে ভালো সম্পর্ক ইন্ডিয়া, ইসরায়েল, পাকিস্তান যে কটা ড্রোন বা যে কটা গাড়িতে ভূপাত করছে সবই ইসরায়েল। ড্রোন যে ফলাইছে সবগুলো ইসরায়েল। এখানটা ঢুকবো না আমরা? আমরা এখানে চারজন না
পুরো গাছ ওই যে আমাদের গাড়ি ওই যে গাড়ি আমরা ওই যে বামে গাড়ি এখানটায় যে কালকে বলছিল রাস্তার মধ্যে হাঁটা বেড়াবে তো এইরকম সিস্টেম হাঁটা আছে কিন্তু এই তারা সাইকেল নিয়ে ওখানে আসা নিচ্ছে গাড়িতে দূরে সাইকেল নিয়ে যদি কেউ আসে আর যদি এরা যারা এখানে আসে চোখে করে তাহলে কিন্তু সাইকেল জরিমানা করা হবে কিন্তু চুরি করে চালানা পাবেন না বানা পাওয়া যাবে সেই ইলিগাল করতে পয়সা সে কন্ট্রোলে করে তাকে 5 দিন কি হবে এগুলো হয়ে অক্সিজেন সব একটা অক্সিজেন সাপ্লাই দিবে মানুষের হাত ভালো থাকবে ইয়া ভালো থাকবে আমাদের ওখানে তো অক্সিজেন আপনাকে তো অক্সিজেন গাছ কেটে কেটে খালি বিল্ডিং করে যাচ্ছে এটাই জায়গা পাখি জন্য তারা বাসা করে দিচ্ছে আলাদা বক্স বানাই দিচ্ছে এই যে আপনার এই যে বক্স পাখিরা থাকবে এখানে বাচ্চা ফুটাবে ডিম পারবে এরকম বহুত পাখির বক্স ভিতরে দিয়ে আসছে ও যে এটাকে কি রাখি বেজে এটা কাঠবিড়ালি আরেক অত্যাচারী সারা ফেলছেন না একটা মিলে যদি খোলা বেলা আই দেখুন সব করে দানা উঠায় খাইয়া গাছ করে ফালাই দিয়ে দিয়েছে কি অবস্থা আপনি আপনাদের ওই সময় আরাম চিন্তা ভাবনা বিষয় আমি আমার চিন্তা করতে সব ভিডিও কতজন লোক ঢুকছে এটার ভিতরে কতজন লোক বেরিয়েছে কোথায় কোথায় গেছিল 100% আপনি পুরো দিনের হিসাব কতদিন মানুষ ঘুরছে পুলিশ দেখে বা সিকিউরিটি দেখে তাহলে কিন্তু বিপজ্জনক যে খাবার দিচ্ছে এটা খাবার দেওয়া নিষেধ না 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 এটা সম্পূর্ণ নিষেধ লেখা আছে বোর্ডে বিপদে পড়বে তারা যদি যে এই কাজটা করছে যদি কিছু বলে না ওরা জানে যে আমরা আমি দেখি তো আমাদের এখানে সব পাচ্ছে যে ওরা কিছু বলে না কারণ খাবার দিচ্ছে ওরা করতেছে আলহামদুলিল্লাহ কিন্তু এটা আইনগতভাবে এই যে গুরু এই যে ওইদিকে গাড়ি যেতেছে ওদের পার্কিং করা গাড়ি এখানে পার্ক না থাকলে ভিতরে যায় পার্ক বুঝলি গুগল আছে দেখতে দিতে আমার খুব বন্ধু আমার লাল শাক খাইয়ে একদম মোটা করে ফেলাই দিবি ঘন্টা দুটো ফুল হবে সব এই যাত্রা ঢুকি
এদের সাথে আমার আত্মীয়তা আছে। আমার সাথে কবুতর, দেশি, টিয়া পাখি, বিশালে তো পালছি, এখানেও আমি ছিলাম পরে চিন্তা করলাম তার সাথে যুদ্ধ করে আপনার 3 বছর পরে 650 টাকা ভাড়া রাখছে। হ্যাঁ হ্যাঁ, আমার বেডরুমই তো 5টা। কবুতর না খুব ভালো লাগে। এটা কি বাদল ভাই? কোনটা? কবুতর আর হুবু, বুবু। সবগুলা কবুতরের একই স্টাইলের, এইরকম বড় বড় আব্বা। তবে যে গড়ার মধ্যে র্যাকটা আছে না, এই র্যাকটা কবুতরের যে জংলা কবুতর তার মধ্যে না। কিন্তু আপনার কবুতর আছে বাংলাদেশের না যেতে পারবে, কোনো সমস্যা নেই, ভাবতে পারবে। গাড়ির পার্কিং আছে ভিতরে, এই থেকে ওই সামনে পার্কিং, আর গাড়ি আরেকটা গাড়ি পার্কিং, ভিতরে তারা পার্কিং বানায় রাখতে বড় ওইটিং জায়গা। হ্যাঁ হ্যাঁ, যেন গাড়ি পার্ক করতে পারে। গাড়ি নিয়ে তো ঢুকা যাবে না, তো পাবলিক তো গাড়ি নিয়ে আসে। গাড়ি নিয়ে হ্যাঁ, তো এখানে একটা পার্কিং, ওখানে একটা পার্কিং, ওই পাশে একটা পার্কিং, ওই হ্যামস্টেড রোড একটা পার্কিং। না আমি এখানে পার্কিং, এখানে আমি ভিতরে ঢুকে এখানে একটা জিনিস কি, যদি আপনি লোকদেরকে বলে দেন এটা এখানে করা যাবে না, কেউ করবে। সবাই আইনি শ্রদ্ধাশীল এবং শাসনও ছিল, আইনেও তার পিস আছে। আইনে তো তার পিস আছে, শ্রদ্ধাশীল তো হয় না। ওই যে আইন একটা কথা আসলে বাঙালি ঠান্ডা পে ঠান্ডা বাস্তবিক। কারণ হলো আমরা আটকে দেখি না, এইখানে একটা পাখি, ওখানে কিছু গাড়ি না দেখি, আবার ওখানে হ্যাঁ ময়লা ফেলবেন আপনি, ওখানে পলিথিনের ময়লা ফেলবেন, বাইরে মানুষজন টুপিটাকে ফেলে এমনি, আবার বাইরে কিছু ফেললে 50 টাকা করে নেওয়া। কোনোভাবে সিভিল পুলিশের সামনে ফেলাইতে পারেন, তাহলে নগদের উপরে 50 টাকা, আধা কিলো করে। এই জায়গা জি, যে কোনো জায়গায় লন্ডন মানে আপনি কচু ফেলবেন, আপনি টিস্যু নেবেন, কচু ফেলবেন, ভিতরে বিল করবেন, যেন লোকদের কষ্ট যেন না। আমরা থেকে আরেকজনের লোক হইতে পারে না, হ্যাঁ এটা রোগ ছড়াইতে পারে। এখানে পার্কিং করবো, যখন যাবো তখন ওখানে গেটটা খুলে দিলে মাটি করে, গেটটা খুলে দেয়, মাটি করে, এখন গেটটা বন্ধ করে তারা লোকের সমাগম দেখে খুলে দেবো। আর এইদিকে সব হাঁটা, আমরা ওই ওদিকে ঘুরছি, যে এদিকেও প্রচুর হাঁটা যাবে, ওই মাথায় যাওয়া যাবে একটা। আবার আমরা যেখানে গেছিলাম ওখানে, তাহলে আমার জোহরের নামাজ কায়দা করবেন তো এদিকে? না না, অনেক দৃশ্য ওই যে বাসাতে জি, এরা ভাগ্যবান যাদের বাসাগুলো এরকম জায়গায়, তাদের আসতে পারবে না। ওখানে আপনার বেড়া দিয়ে রাখে, গেট ছাড়া বাইরে কেউই ঢুকতে পারবে না কেউ। হ্যাঁ, পুরো এরিয়া বেড়া দেওয়া, ওইগুলো পুরো এরিয়া বেড়া দেওয়া। এটা ইচ্ছে করলে ঢুকে তো যাবে আব্বা, কিন্তু ধরতে পারলে তো কেন করবে? এটা করে না, কেউ করে না। আমাদের বাড়ির মধ্যে গেট নাই খোলা, আমার বাড়ির ভিতরে তো কেউ ঢুকবে। আবার আমি অন্য বাড়িতে গেট নেই, কিন্তু আমি ঢুকবো না, এটা তো আমার বাড়ি না। এখন এখানে ফল পুষতেছে, আপেল পুষতেছে, পেয়ারা পুষতেছে, ধরবে নাকি? কারণ এটা আমার না। আমি অনেক কিছু জিজ্ঞাসা করছি, যে আমি একবারে চেরি ফলে, বড় বড় চেরি ফলে মালিকের জিজ্ঞাসা, আমি উনি দাঁড়ায় আছেন, আমি জিজ্ঞাসা করলাম আমি চেরি কিনতে চাই। তো বলতেছি তাহলে কিনো, তাই বলছি এই গাছ থেকে নিতে চাই। বলছি গাছ তো আমার, জানো তোমার তো পাশের বাড়ি, তুমি আমাকে দাও, আমি তুমি যা চাও আমি তোমাকে দেবো। তো বলছি ফলের মালিক আমি কিভাবে এটা আমি ধরতে পারবো? তো আমি বললাম খালি ইমানটা নেই তার, ইমানটা নেই। কাছাকাছি একরকম বয়ান দেয়, সেটা কি যে যদি ওরা ইমান আনতো, জান্নাত আমাদের 1400 বছর আগে যেত। বাস্তব এরা ইমানটা সত্যি। কারণ হলো কি, তারা আপনি দেখেন লক্ষ্য করে কোন সময় বাজার বাইকে 10 টাকা আর আমার 10টা পেনি ঠকে 10টা পয়সা। এটা তো মুসলমানদের ক্যারেক্টার ছিল। একজনে দেখলে আব্বা হাত থেকে পড়ে গেছে,
তারপর আমাদের শুরু আমাদেরই ছিল আপনার যেটা ডাকতেছে অবশ্যই বাসার উপরে ডাকতেছে গুগু ডাকতে ডাকতে যখন মুখে রক্ত আছে রক্তের পুরো ডিমের মধ্যে পড়বে ডিম বেরিয়ে যাবে আমার গার্ডেনের উপরে পাশাপাশি 3 থেকে 4টা বাচ্চা প্রত্যেকটার মধ্যে দুটো করে বাচ্চা রেডি হয়ে গেছে আর যে কোনো সময় তারা বাসা থেকে উড়েল দিই ছেলেরা তো কম ছোট না আরো 7-8 বছর ঘটনা বাবা আমি বাসায় দিয়ে যাবো বাবা এটা মরে যাবো আমরা দায়ী হবো বাবা না ভালো এটা করবো বড় ছেলে একটা পচা গার্ডেন থেকে ওই বেড়ার লোক আমার সঙ্গে সাংঘাতিক লড়াই হলো এই কারণে এটা হলো সেঞ্চুরি গাছ যেটা আমরা শুনি না যে সেঞ্চুরি এটা যখন মানে আপনি কালার হবে তখন যে বাংলাদেশ আছে অনেক জায়গাতে দেখায় সেঞ্চুরি এটা কি কাজে লাগে গাছ এই গাছটা কি কাজে লাগে এক এক সিজনের সময় এক এক কালার দেবেন সেঞ্চুরি নাইস নাইস গুগু এখন বাচ্চা দেওয়ার সময় ওর এই বাচ্চা ভালো লাগে হলো গাছের বাগান আর খোলা মাছ ফুলের গাছে ভালো লাগে ঠিকই যে ধরনের বিশাল বাগান ও জান্নাতিন আলফাফা সূরা নাবার মধ্যে আছে ঘনচ্ছন্ন বিশাল বাগান আল্লাহ তৈরি করেছেন অতলহীন মামদুদ ও জিল্লিন মামদুদ খায়ের ব্যবস্থা করেছে সূরা ওয়াকিয়া অমাইন মাসকুব ও ফাকিহাতিন কাসীরা অসংখ্য ফলমূল এবং সুমিষ্ট পানির ব্যবস্থা করেছেন দুধের নহর করছেন মধুর নহর করছেন শরাবের নহর করছেন এই আল্লাহ পাক জান্নাতের মধ্যে করছেন 4টা নহর তৈরি করছেন আর কোরআন করে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ অক্ষর মিলে 4টা শব্দ বিসমিল্লাহির রহমান বিসমি গেল আল্লাহ গেল রহমান গেল রাহিম গেল এই 4টা শব্দ 19টা অক্ষর মিলে 4টা শব্দ তো 4টা শব্দ যে উচ্চারণ করবে জান্নাতে 4টা নহরের মালিক হবে আর অক্ষর হলো 19টা অক্ষর বিসমিল্লাহির রহমানের করবে জাহান্নামের প্রহরী হলো 19 জাহান্নামের প্রহরী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে ওখানে কিছু লোকজন বলতে থাকবে যে জাহান্নামের প্রহরীরা তোমরা জাহান্নামের মধ্যে যে আগুনের মধ্যে হাঁটো তোমার কিছু হয় না কেন বা তখন আমাদের কপালের মধ্যে সবার বিসমিল্লাহির রহমানির লেখা তাহলে পরে কত হয় না তবে এগুলা হলো জান্নাতেরই কিছু নমুনা আল্লাহ পাক দিয়েছে জি সব দেখেন না বিভিন্ন ফল সুন্দর না পরিবেশ সুন্দর জন্য মানুষ সুস্থ থাকার জন্য লন্ডন সব তারা কিন্তু আব্বা আমাকে জন্য বিপদ হলে ঠান্ডা বেশি এখন তো আমার কদিন মতো ঠান্ডা অ্যাডজাস্ট হয়ে যেতেছে আমাকে তো এইরকম পরিবেশে এটা সমস্যা নেই কিন্তু বরফ এই যাইছেন লাইনে বাবাজি এখন নাইছেন লাইনে মাইনাস 15-16 হয়ে যায় 15 বরফ যেখানে পাতা বসে যাবে সব যাবে তাপমাত্রা একদম উপরে থেকে বরফ জমে যাবে বরফ মানে পাতাতে থাকে না আর বরফ যখন পড়ে তখন বরফ জমে কিন্তু এমনি নর্মালি এরকম এই যে শুধু ঢালা থাকে শুধু ঢালা কোনো পাতা আপনি দেখবেন না পাতা যখন নিচে পড়ে তখন আবার কাউন্সিলের লোক আছে নিয়ে যেতে ওই যে আবার কম্পোস্ট বানায় ওটা কম্পোস্ট বানায় হ্যাঁ সার বানায় আমার ঘরে বানাইছে আমি
আমার গাছের সময় কম্পোস্ট অনেক কাজে লাগে ফটাফট গাছ উঠে যায়। জি জি, খুবই মানে শক্তিশালী কম্পোস্ট। আমার ঘরে এখনো আছে 2-3 ভূত ঠান্ডা বাতাসে খারাপ করে। হ্যাঁ এখানে চা পাওয়া যায় যে আমাদের এক ভাইয়ের দোকান আছে। না 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 ওখানে যাও না। আব্বা তো বিলকুল চা খায় না। এই আসার পরে আজকে একটু কফি খাইছি, কখনই কফি কফিও খাই নাই, আজকে আমরা দুদিন খাইতে গেছি না ওই খাদ্য আব্বা বিলকুল কোনো ধরনেরই নাই। যাবি তো খাওয়া তো একের সীমিত খাবার ঢুকে আব্বার কারণে আমাকে